আসসালামু আলাইকুম। আজকে তিনটি বিষয় পালন করলে যদি বাবা মা মাত্র তিনটি বিষয় পালন করে বাবা মা এবং শিক্ষকরা, তাহলে আপনার সন্তান সুসন্তান হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আসলে আমরা সুসন্তান চাচ্ছি, ভালো সন্তান চাচ্ছি, ভালো মানুষ চাচ্ছি, কিন্তু তার জন্য আমরা কি করছি? একজন ডাক্তার হতে হলে কত বছর পড়তে হয় বলুন? কষ্ট করতে হয়, কত পরিশ্রম করতে হয় বলুন, তারপরে ডাক্তার হয়। তারপরেও প্র্যাকটিস করতে করতে সবাই কিন্তু ভালো ডাক্তার হতে পারে না। পারে না। যারা সফলতা অর্জন করে, পরিশ্রম করে, তারাই ভালো ডাক্তার হয়। এরূপভাবে ইঞ্জিনিয়ার বলেন, ভালো শিক্ষক বলেন, ভালো ব্যবসায়ী বলেন, যাই বলেন, সবাইকে প্রচুর পরিশ্রম করে তারপরে প্রতিষ্ঠিত হতে হয়, বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী বা ভালো যে পাইলট, যে কোনো কিছুই হতে হয়। এই জন্য আমি বলবো, বাবা মা এবং শিক্ষকেরা যদি 5টি বছর, অনলি 5 ইয়ার, নার্সারি টু +5 অথবা 1 to 5, এই 5টা বছর একটু যদি সচেতন হয়ে মাত্র 3টি কথা নিষেধ করবে, এই 3টি কাজ করা যাবে না। হ্যাঁ, 3টি কাজ করা যাবে না। বাবা মা বাসা থেকে বা বাড়ি থেকে বলবে, এবং শিক্ষকরা ক্লাসে বলবে। ক্লাসে কখন বলবে? ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ম্যাথ যাই পড়ান না কেন, তার পড়ানোর পূর্বে, ক্লাস শুরুর পূর্বে 5 মিনিট অথবা 3 মিনিট আপনি বলুন, কি বলবেন। এই কথাগুলো প্রতিদিন বলতে থাকুন। যে 1 নম্বর, রাগ করা যাবে না, রাগ করা যাবে না। 2 নম্বর, ঝগড়া করা যাবে না, ঝগড়া করা যাবে না। 3 নম্বর, হিংসা করা যাবে না, হিংসা করা যাবে না। এই 3টি কথা বাসার থেকে বলুন, ওর শিশুর মাথায় ঢুকবে। ক্লাসে বলুন, ওর মাথায় ঢুকবে। কারণ বাচ্চারা বাবা মার কথাও শোনে, শিক্ষকের কথা আরও বেশি শোনে। এই জন্য প্রতিদিন ক্লাস শুরুর পূর্বে অন্তত এই কথাটুকু বলুন। এই 3টি কাজ করা যাবে না। আর কয়টি কাজ করতে হবে? সেটি হলো, 1 নম্বর, বাবা মাকে সম্মান করতে হবে, বাবা মাকে সম্মান করতে হবে। 2 নম্বর, শিক্ষককে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, শিক্ষককে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। 3 নম্বর, বড়দের, আপন হোক পর হোক, বড়, বয়সে বড় যেই হোক, তাকে সম্মান করতে হবে, বয়সে বড়কে সম্মান করতে হবে। এবং বয়সে যারা ছোট, তাদেরকে স্নেহ করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে। আপন হোক পর হোক, আমরা আপনের সাথে বেশি করি, পরকে পরই মনে করি, কিন্তু আপন পর যেই হোক, ছোটকে স্নেহ করতে হবে। তো এই কয়টি কথা যদি আপনি প্রতিদিন বলতে থাকেন, বাসার থেকে বলবেন, স্কুলে টিচার বলবেন, এভাবে বলতে বলতে অন্তত ক্লাস 5 পর্যন্ত যদি বলা যায়, পরে বললেও ভালো, তো পরেরটা কাজে লাগে না। আসলে 5 পর্যন্ত পড়লেই এখন আরও আগেই শেষ হয়ে যায়। তারপরে আমরা ধরছি যে 5 পর্যন্ত বললেই যথেষ্ট, মোটামুটি কাজ হবে আর কি, কাজ হয়, অবশ্যই কাজ হবে। তো এই কথাগুলো আপনাকে অবশ্যই বলতে হবে, বাবা মাকে বলতে হবে বাসার থেকে, শিক্ষককে বলতে হবে স্কুল থেকে, অবশ্যই। এই কয়টি কথা যদি আপনি বলতে থাকেন, বলতে বলতে ওর মেমোরিতে, বাচ্চাদের মেমোরিতে শুনতে 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 ওইটাই কাজ করে কিন্তু ব্রেনে। বাবা মা বলছে, শিক্ষক বলছে, বাবা মা বলছে, শিক্ষক বলছে, এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করতে হবে। কারণ রাগ, রাগারাগি, ঝগড়া আর হিংসা, বড়দের সম্মান না করা, বড়দের স্নেহ না করা, এইগুলোই তো সমস্যা সমাজের, আর কোনো সমস্যা নয়। তো এই কাজগুলো যদি আমরা 3টে কাজ নিষিদ্ধ করাইতে পারি, আর 4টে কাজ অভ্যস্ত করাইতে পারি, তাহলেই দেখবেন আপনার সন্তান সুসন্তান হবে, ভালো সন্তান হবে, সৎ সন্তান হবে, এবং সফলতা সফলতা অর্জনকারী সন্তান হবে। সে যে ক্ষেত্রেই যাক, সেক্ষেত্রেই সফলতা অর্জন করবে, সফলতা অবশ্যই অর্জন করবে। কারণ সততা থাকলে অবশ্যই সফলতা অর্জন করবে। যদি হিংসা না থাকে, রাগ না থাকে, মানুষকে সম্মান করে, এই কয়টা গুণ থাকলে মানুষ যে কোনো কাজে গেলেই সে সফলতা অর্জন করবে। ব্যবসায়ী হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, পাইলট হোক, যে ক্ষেত্রেই হোক,
যে ক্ষেত্রে হোক, এই কয়টা জিনিস যাদের ভিতর থাকে, যেরকম রাগ, হিংসা, ঝগড়া করা, এই প্রবণতাগুলো যাদের মধ্যে থাকে তারা কিন্তু জীবনে কোনো কিছুই করতে পারে না, সফলতা অর্জন হতে পারে, মস্তান ক্যাডার হতে পারে, কিন্তু ভালো মানুষ হতে পারে না। এই জন্য আমরা বাবা মাদের অনুরোধ করব, শিক্ষকদের অনুরোধ করব যে আপনারা এই কয়টি কাজ অবশ্যই বাচ্চাদের প্রতিদিন এই কথাগুলো বলতে থাকুন, এই কাজগুলো অভ্যস্ত করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আমাদের সন্তানেরা সুসন্তান হবে। আবারও বলি, প্রথমেই 3টে কাজ নিষেধ করতে হবে, যে এই কাজগুলো করা যাবে না। ঝগড়া করা যাবে না, রাগ করা যাবে না, হিংসা করা যাবে না। আর কি করতে হবে? বড় বাবা মাকে সম্মান করতে হবে, শিক্ষককে সম্মান করতে হবে, বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে। এই কথাগুলো বলতে থাকুন। আমি 100% নিশ্চিত, গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি দিচ্ছি, এই কথাগুলো যদি বাবা মা বাসার থেকে বলে, টিচার স্কুলে বলে, তাহলে সেই সন্তান অবশ্যই সৎ, যোগ্য, ভালো মানুষ হবে, ভালো সন্তান হবে, সকল ক্ষেত্রে সফলতা অর্জনকারী সন্তান হবে। সে হবে দেশের জন্য সম্পদ, পরিবারের জন্য সম্পদ, সবার জন্য সম্পদ, সবার জন্য উপকারী, সবার কাজে লাগবে এমন সন্তানই হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।